আমি এমন আলেমকে চিনি, এমন আলেমের সোহবতে গিয়েছিলাম যে বাহিরের হোটেলের মুরগির গোশত, গরুর গোশতও খায় না। অবাক হলেন তাই না? হজ করতে গিয়েছে, সেখানেও খায় না, ফল খেয়ে থাকে, কারো রুটি খেয়ে থাকে, দুধ খেয়ে থাকে। কারণ এই মুরগি যে জবাই করার সময় বিসমিল্লাহ বলা হয়েছে কোনো গ্যারান্টি নাই। এই গরু জবাই করার সময় বিসমিল্লাহি আল্লাহু আকবার বলা হচ্ছে কোনো গ্যারান্টি নাই। এখানে যদি ব্যবসায়ী ভাইরা থাকেন, আমি নসিহত করব, অনুরোধ করব, সব সময় জবাই করার সময় আল্লাহর নাম নিয়ে জবাই করব। আপনাদের হোটেলের এই পণ্য সবাই খাচ্ছে, একজনের জন্য সবাইকে হারামখোর বানাবেন না। আল্লাহর ওয়াস্তে মানুষকে হারামখোর বানাবেন না। বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে জবাই করবেন। আল্লাহ পাক তৌফিক দান করুন। সন্দেহ আছে না একটা? আচ্ছা, অতএব হালাল খাওয়ার চেষ্টা করে আল্লাহ পাক তৌফিক দান করুন। এমন অবস্থা, মানুষ দাওয়াত দিলে আমরা এখন বলি, আমরা বলি যে আল্লাহর কসম দিয়ে বলছি আপনি নিশ্চিত করেন এর মধ্যে কোনো হারাম টাকা নাই, তাহলে খাবো ভাই, না হলে খাবো। নিশ্চিত করতে পারলে খাবো, না হলে খাবো না। এভাবে রিজিকটাকে শক্ত করে হালাল করার চেষ্টা করি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন। একটা দোয়া পড়লে হালাল রিজিক পাওয়া যায়, আমার সাথে পড়েন, আল্লাহুম্মা ইকফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াকা। এই দোয়াটা পড়লে ইনশাআল্লাহ হালাল রিজিকের প্রাচুর্য আসে। আল্লাহ তৌফিক দান করুন। আর পাঁচ নম্বর হচ্ছে ভাই, ইলম অর্জন, আমল, পরিবার গঠন এবং হালাল খাওয়ার সাথে আমাদের সবাইকে, প্রত্যেক মুসলিম ভাইকে, শুধু আলেম, দায়ী, মুআল্লিম, ইমাম সাহেব তাদের জন্য নয়, প্রত্যেক মুসলিম ভাইকেই কমপক্ষে পার্ট টাইম দাওয়াতি কাজ করতে হবে। রাজি আছি? কমপক্ষে পার্ট টাইম, ফুল টাইম না হোক, কমপক্ষে পার্ট টাইম দাওয়াতি কাজ করতে হবে। ডক্টর জাকির নায়েক স্যার এই কথা বলেন। তিনি বলেন যে প্রত্যেক মুসলমানকে, কনভারসেশনের মধ্যে এক ফাঁকে বলছিলেন যে প্রত্যেক মুসলমানকে কমপক্ষে পার্ট টাইম, দিনে 1 ঘন্টা, দিনে আধা ঘন্টা, দিনে 2 ঘন্টা দাওয়াতি কাজ করতে হবে। এভাবে যদি সবাই মিলে উম্মার দায়িত্ব কাঁধে নেই, দিন এগিয়ে যাবে ইনশাল্লাহ, প্রচার বাড়বে, প্রসার বাড়বে, কায়েমও হবে ইনশাল্লাহ। হবে কিনা ইনশাল্লাহ? বাংলার ঘরে ঘরে তকি উসমানী তৈরি করতে হবে, হাফিজাহুল্লাহ, পারবেন তো? বাংলার ঘরে ঘরে বড় বড় আলেম তৈরি করতে হবে, বাংলার ঘরে ঘরে আলেম তৈরি করতে হবে, ঘরে ঘরে আলেম। আল্লাহ পাক তৌফিক দান করুন। এখন দাওয়াতি কাজ করার আগে নিজের ইলম অর্জন করতে হবে, দাওয়াতি কাজ করার যোগ্যতা অর্জন করতে হবে, নিজের আধ্যাত্মিকত্ব আনতে হবে, তাজকিয়া আনতে হবে। এবং একটা কথা বলতে ভুলে গেছি, হকপন্থী আলেম ওলামার সাথে সম্পর্ক রেখে সোহবতে থাকবেন, একা একা থাকবেন না, একা একা চলবেন না, আলেম ওলামার সাথে পরামর্শ করে চলবেন। দাওয়াতি কাজ করলে কি পাবেন ভাই? একটা হাদিস দিয়ে শেষ করে দেই। দাওয়াতি কাজ করলে যা পাবেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তির দাওয়াতে যত মানুষ এই কল্যাণের পথে আসবে, সমস্ত কল্যাণের একটা অংশ নেকি ওই ব্যক্তি পাবেন। মানে আপনি দাওয়াতি কাজ করছেন, আপনার দাওয়াতি কাজের বদৌলতে যত মানুষ দিনের দিকে আসছে, দিনের বুঝের দিকে আসছে, নামাজ পড়ছে, কোরআন তেলাওয়াত করছে, ইত্যাদি ভালো কাজ করছে, সমস্ত নেক আমলের একটা অংশ আপনার আমল নামায় অটোমেটিক যোগ হবেন। খুশি হন নাই? এর চেয়ে বড় কোনো ব্যবসা নাই, আর যদি কেউ মানুষকে ভুল পথে ডাকে, এই যে ভুল দাওয়াতি কাজ করে, মানুষকে বিভ্রান্তির দিকে ডাকে, তাহলে সমস্ত মানুষের গুনার একটা অংশ ওই ব্যক্তির আমল নামে চলে যাবে। নাউযুবিল্লাহ। আর আমরা যদি দাওয়াতি কাজ ছেড়ে দেই, আল্লাহ রাসূল বলেছেন আল্লাহ পাকের পক্ষ থেকে গজব আসবে, সুম্মা তাদউনাহু, এরপর তোমরা আল্লাহকে ডাকবে, লা ইউস্তাজাবু দুআকুম, তোমাদের দোয়া আল্লাহ কবুল করবেন না। বলেন নাউযুবিল্লাহ। অতএব আমরা নিজেরা দাওয়াতি কাজ করব, পরিবারের তালিম চালু করব, পরিবারের মধ্যে ইসলামের দাওয়াতি কাজ থাকবে, কমিউনিটি করব, মাদ্রাসা, মসজিদ, মক্তব, বিভিন্নভাবে ইসলামের সম্ভাব্য সকল মাধ্যমে, বর্তমান সমসাময়িক সম্ভাব্য সকল মাধ্যমে দাওয়াতি কাজ করবো ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক আমাদের সবাইকে দাওয়াতের মেহনতের সাথে লেগে থাকার তৌফিক দান করুন।